ঠিক আছে, আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে টিচার খুঁজে বের করব। ঠিক আছে, আমরা দেখব এখন কিভাবে ওয়েবসাইট থেকে একজন টিচার খুঁজে বের করব। সেটার জন্য হচ্ছে যে আমরা প্রথমে আমরা হচ্ছে যে যেটা করব সেটা আমরা হচ্ছে যে আমরা ফারহানকে যে টিউশনটা দিয়েছিলাম আমরা আগে ওটা একটু কপি করব। ফারহান, হ্যাঁ ফারহানকে আমরা যে টিউশনটা দিয়েছিলাম আমরা আগে ওখানে যাই। ওখানে গিয়ে আমরা ডিটেলস একটু কপি করি। ডিটেলসটা কপি করলাম। কপি করার পরে আমরা হচ্ছে যে এখন জেমিনিতে যাব। জেমিনিতে আমাদের আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমরা জেমিনিতে ইনস্ট্রাকশন যাব, গিয়ে ফেসবুক ফেসবুক অ্যাড কনভার্সনে যাব, গিয়ে এখানে আমরা এটা পেস্ট করব। পেস্ট করার পরে হচ্ছে যে কি জেমিনি আমাদেরকে একটা ফরম্যাট দিয়ে দিবে, ফরম্যাটটা আমরা নিব। এখন একটু খেয়াল করি, আমরা হচ্ছে যে টিউশনটা হচ্ছে কোথায়, টিউশনটা হচ্ছে আফতাবনগরে এ ব্লকে। তাহলে আফতাবনগরে আফতাবনগর হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আছে আফতাবনগরে। তাহলে আমরা এখন আমাদের ওয়েবসাইটে আবার চলে যাই। এখানে গিয়ে টিচার অপশানে ক্লিক করব। টিচার অপশানে ক্লিক করার পরে আমরা এখানে লিখব ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, কারণ আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিটা অবস্থিত। তাহলে এখন আমরা যাব ফিল্টার দিব। ফিল্টার দেওয়ার পরে আমরা প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এইটা টিউশনটা আমরা হচ্ছে ওয়েবসাইটের আমাদের এখানে আমি অনেকগুলো নাম্বার পিন করে রাখছি। এখানে আমি আমার গুরুত্বপূর্ণ মেসেজগুলো দিয়ে রাখি। তাহলে এইখানে ধরো আমি এটা পিন করে রাখছি, এটা পাঠিয়ে রাখলাম। ঠিক আছে, এটা পাঠিয়ে রাখার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এখন আমি আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সার্চ দিছি, এখানে 27টা পেজ আসছে। ঠিক আছে, আমরা ধরো আমরা এখানে এখানে এটা টিউশনটা তো লেডি টিউশন, সেই জন্য আমরা ফিল্টারে ফিমেল দিব। তাহলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফিমেল, ফিল্টার দিলাম। ফিল্টার দেওয়ার পরে এখানে 16 পেজ আসছে। এখন আমি ফার্স্ট পেজটা ধরো এটা পুরোটা আমি কী করব, সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করে কপি করব। কপি করার পরে এখন আমি কি করব, এখন আমি হচ্ছে যে এটা এখানে আমি আমার নাম্বারে আমি কি করব, এগুলোকে সেন্ড করে দিব। সেন্ড করার পরে এখন ওই যে টিউশনটা আমি ফরম্যাট করে রাখছি সেটা নিব, নিয়ে এখন আমি একটা একটা করে কি করব, এদেরকে মেসেজ পাঠাবো। এইখানে যাব, গিয়ে এই যে প্রথম নাম্বার এখানে দুইটা দেখো, এটা হচ্ছে টিচার্স কোড, হ্যাঁ 36591, আবার 36563। এখানে দুইটা নাম্বার, সেকেন্ড নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে মেসেজ সেন্ড করার অপশন আসবে, পাঠিয়ে দিছি। এটা একজনকে পাঠাইলাম। এরপরে আসো, একজনকে পাঠিয়েছি, আবার আবার এখানে যাব, এখানে না, এই হচ্ছে যে এই জায়গাতে না, এখানে না, আমি রাখছি হচ্ছে যে কোথায় এখানে রাখছি, এখানে রাখছি। তাহলে প্রথমটা পাঠিয়ে দিছি লাস্টে 98, তারপরে এখন পাঠাবো লাস্টে 25 আবার সেন্ড করব। এরা সবাই কিন্তু ওয়েবসাইটে রেজিস্টার্ড টিচার, আমাদের কাজ কিন্তু কমে যাবে গেল। তারপরে আসি আমি হচ্ছে যে আবার 25 পাঠাইছি, এখন হচ্ছে যে 95 পাঠাইছি, এখন হচ্ছে যে 68। আবার ক্লিক করলাম, চলে গেল। এরম করে করে আমি কি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মেয়েগুলোকে আমরা SMS পাঠিয়ে দিব। এখানে 16 পেজ আছে, আমার কাছে মনে হচ্ছে 2-3 পেজ SMS পাঠাইলে কি টিউশনটা মাস কি হয়ে যাবে, বুক হয়ে যাবে। সর্বোচ্চ 2-3টা পেজে মেসেজ দিলে কি হবে, দেখবেন যে এটা বুক হয়ে গেছে। তাহলে 75 পরে 75 পাঠাইছি, এখন হচ্ছে যে 56। এরকম করে আপনি 2-3টা পেজ পাঠাইলে দেখবেন যে কি আপনি টিচারটা পেয়ে গেছেন। ঠিক এমন করে এখন ধরেন আমি হচ্ছে মনে করেন যে এটা তাহলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পাঠালাম। এখন ধরেন মনে করেন যে আমি চিন্তা করলাম যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তো পাঠাইছি, এখন আমি চিন্তা করলাম দেখি যে আফতাবনগর এখানে আছে কি না। হ্যাঁ, তাহলে আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বাদ
কারণ ক্লাস 2 এর বাচ্চা তো স্টেশন না হইলে হবে, সমস্যা নেই। তাহলে আমি একটু দেখবো যে আফতাবনগর আছে কিনা, AFTAB আফতাবনগর অবশ্যই নাও পাওয়া যেতে পারে, কারণ আমরা ওয়েবসাইটে আফতাবনগর না দিয়ে আমরা ওখানে বনশ্রী দিয়েছি আর কি, হ্যাঁ বাড্ডা দিয়েছি, সেটা আফতাবনগর নাই। তাহলে আমরা এখানে দরকার হলো বাড্ডা দিই, বাড্ডাতে যারা থাকে ওরা মোটামুটি আফতাবনগর টিউশন করাবে, সমস্যা নেই। তাহলে গেল বাড্ডা, এইখানে জেন্ডারটা আমি ফিমেল দিয়ে দিই যেহেতু এটা লেডি টিউশন। গেল দেখেন এখানে বাড্ডা দিয়ে 15 পেজ আছে। আবার আমি কি করতে পারি, এটাকে কপি করলাম, সিলেক্ট কপি করে কি করব, কপি করে আমি হচ্ছে কি ওই যে যেটা বললাম আপনার যে কোনো একটা নাম্বারে আপনি কি করবেন, আপনার নাম্বারে পাঠিয়ে রাখেন, এখানে যাব, এখানে পাঠিয়ে দিব, সেন্ড। ঠিক আছে, এখানে এখন আমি কি করবো, এগুলো একটা একটা করে জাস্ট নাম্বারে ক্লিক করলেই মেসেজ অপশন চলে আসবে, নাম্বারে ক্লিক করলে মেসেজ অপশন চলে আসবে। এগুলো সবগুলো আমি দেখে দেখে কী করবো, পাঠিয়ে দিব। খুবই সহজ, পাঠিয়ে দিলে দেখবো যে একটু পরে কি আপনার টিচার ম্যানেজ হয়ে গেছে। এভাবে করে আপনি ওয়েবসাইটে যেসব টিচার অলরেডি রেজিস্ট্রেশন করে রাখছে তাদেরকে আপনি মেসেজ পাঠাতে পারবেন এবং দ্রুত আপনার টিউশনটা বুক হয়ে যাবে।